খেয়াল করে দেখেন। আমার একটি স্বপ্ন, একদিন মাদ্রাসা আর মসজিদ নির্মাণ করব। রিক্সাওয়ালা ছেলে বানাবে মসজিদ। ভাই থাম, আগে পেটে ভাত দে। মসজিদ বানানো তোর কাজ না। আল্লাহ চাইলে সবই সম্ভব। চল এখন ক্লাসে যাই। হ্যাঁ চল। এবার বুঝলি তো আমি কোনো অহংকার করিনি। নে চল চল। ইমাম সাহেব শুনুন, জি আমি আপনাদের মসজিদে 1000 টাকা দান করতে চাই। আলহামদুলিল্লাহ। এই নেন 1000 টাকা, আর এই 500 টাকা আপনাদের ওই যে ক্লিনার সাত্তার আছে না, তাকে দিবেন। বেচারা খুব কষ্ট করে, গরিব মানুষ। আপনি কার কথা বলছেন? আপনাদের ক্লিনার সাত্তার আছে না, ওই যে গাছে পানি দিচ্ছে, ওই লোকটাকে দিবেন, ঠিক আছে? এই টাকাটা আমি নিতে পারবো না। কেন? কারণ এই পুরো মসজিদটা তো উনিই বানিয়ে দিয়েছে। শুধু মসজিদ না, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই সব কিছু উনি বানিয়ে দিয়েছেন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, অসম্ভব। আমার মোটেও ভুল হচ্ছে না। ঢাকাতে নাকি আলবারাকা গ্রুপ নামে ওনার বিশাল কোম্পানি আছে। এছাড়া ঢাকায় তো অনেক বড় বিজনেস রয়েছে। উনি তো অনেক বড় মাপের মানুষ। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি মসজিদে আসলে মসজিদের প্রাণ ফিরে পায়। স্যার সবসময় বলে নিজ হাতে মসজিদ পরিষ্কার করলে নাকি অন্তর পরিষ্কার হয়। আরে টিপু, তুই এখনো যাসনি? টিপু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কারোর চেহারার দিকে তাকান না, তিনি তাকান মানুষের অন্তর এবং আমলের দিকে। টিপু, তুই বলছিলি না 60,000 টাকা স্যালারি পাস? আলহামদুলিল্লাহ, আমার কোম্পানিতে তোর মতো এমন 4000 লোক কর্মচারী আছে। তাদের বেতন আমি দিই। তারপর ছুটির দিনে সুযোগ পাইলে আমি এসে মসজিদ পরিষ্কার করি। এতে আমার অন্তর শান্তি পাই। ইমাম সাহেব, তাহলে আমি আজকে আসি, অনেক ব্যস্ত আছি, আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউকে পোশাক দেখে বিচার করো না, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই